হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। থাম্বনেল আর টাইটেল দেখে তো বুঝেই গেছেন আজকে আমি কোন বিষয়ের ভিডিও করছি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন। আজকের ভিডিওর বিষয় হচ্ছে অ্যাডেনিয়াম গাছের বর্ষাকালীন পরিচর্যা। মানে এই যে বর্ষা সময়ে অ্যাডেনিয়াম গাছ কিভাবে সুস্থ থাকবে, কীভাবে ভালো রাখবো, অ্যাডেনিয়ামের যাতে কোনো ক্ষতি না হয় সেই জন্য এই ভিডিও। তাই এটা আমার একটা ট্রিপল পেটাল অ্যাডেনিয়াম, এই যে ফুল ধরে আছে, গ্রাফটিং গাছ। এটা একটা সিমেন্টের পটে আছে, এই যে সিমেন্টের টবে আছে। কর্ডেক্সটা দেখুন, বেশ অন্য দেখতে। তা নতুন বাগানিরা খুব ভালো করে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। এখন কি পরিচর্যা করব, কি খাবার দেব, সবই আমি বলবো। তা আপনারা কিন্তু মন দিয়ে দেখতে থাকুন। আর এটা একটা দেখুন, এটা একটা বীজের গাছ, এটা সিঙ্গেল পেটাল একটা গাছ। এর কর্ডেক্সটা দেখুন খুব মোটা হয়েছে। এটা একটা যে ছড়ানো যে প্লাস্টিকের যে গামলা টবে আছে, দেখুন এটায় কদিন আগেও অনেক ফুল ছিল, আবার ফুল আসবে নতুন করে। তা এই সময় যেহেতু বর্ষা শুরু হয়েছে, আমরা এই বর্ষায় কিভাবে গাছকে বাঁচাবো। আরেকটা গাছ আছে, সেও খুব মানে পাতা টাতা ছেড়েছে, সেটা অল্প বয়স। আরও দুটো গাছ আছে, আপনারা দেখতে থাকুন। তা আমি অ্যাডেনিয়ামের, আমার চ্যানেলে অনেক ভিডিও আছে অ্যাডেনিয়ামের, সব কিছু নিয়ে আলোচনা করা আছে। আপনারা একে একে আমার চ্যানেলে গিয়ে অবশ্যই দেখবেন। আর এটা দেখুন, এটা প্রচুর পাতা ছেড়েছে, এটাও একটা, বয়সটা খুব অল্প, এও ফুল দিয়েছে। এটাও সিঙ্গেল পেটালি। তা এটাও দেখুন খুব সুন্দর বৃদ্ধি পাচ্ছে। এই দেখুন কর্ডেক্সটা। আর আরেকটা আছে পুচকে, ছোট্ট একটা অ্যাডেনিয়াম আছে। তা আপাতত এই গাছগুলো, এই যে বর্ষা সিজনে আমরা কি করব। তা প্রথমেই বলবো, ড্রেনেজ সিস্টেমটা খুব ভালো হওয়া দরকার। এই যে এটা হচ্ছে ছোট্ট পুচকেটা, এটা সব থেকে ছোটো আপাতত অ্যাডেনিয়াম। তা প্রথমেই বলবো, অ্যাডেনিয়ামের যে মাটি একটু অন্য রকম হবে, একটু গ্রাভেলস, পাথুরে, নুড়ি জাতীয় একটু মাটি হবে। তা জল যাতে খুব তাড়াতাড়ি ড্রেনেজ সিস্টেম দিয়ে বেরিয়ে যায় সেরকম ব্যবস্থা করতে হবে। তা তার আগে একটুখানি খাবারটা আমরা দেব। তা এখানে আছে সর্ষের গুঁড়ো খোল আছে 4 চামচ, 3 চামচ আছে বোন মিল মানে হাড় গুঁড়ো 3 চামচ, হর্নডাস্ট বা শিংকুচি। এবার এটাকে ভাগ করে আমরা 4টে পটে দিয়ে দিচ্ছি। এই খাবার এখন আমরা দেব, দিয়ে আর বৃষ্টির মধ্যে আর কোনো আমরা খাবার দেব না। এইটাই আমরা এখন আপাতত খাবার দেব। আর একটু বলে রাখি, এই বৃষ্টির দিনে, মেঘলার দিনে আমরা এখন কোনো পচা খাবার ব্যবহার করব না। মানে পচা খাবার বলতে কি, সর্ষের খোল পচা জল, কলার খোসা পচা জল, পেঁয়াজের খোসা পচা জল, সবজির খোসা পচা জল, এইসব পচা খাবার আমরা বর্ষার সময় ব্যবহার করব না। আর এখন তো বলছি এই জাস্ট এখন মিশ্র জৈব সার দিয়ে দেবো, এখন আর কোনো খাবার দেব না। মাটি এখন এই মুহূর্তে খাবার দেওয়ার আগে মাটি ভিজে আছে, তাই এখন জল দেব না। এটা আপাতত আমার বলা। এইবার যেটা বলার, আমি প্রথমে বলছিলাম যে ড্রেনেজ সিস্টেমটা যাতে ভালো হয় সেটা অবশ্যই আমাদের দেখে রাখতে হবে। কারণ এই যে এখানে যেন জল না জমে, নাহলে জল জমা মানেই হচ্ছে কর্ডেক্স অঞ্চল পচে যেতে পারে। সেই জন্য আমাদের একটু, যদি বাইরে থাকে আপনাদের, তার নিচে ইঁট দিয়ে বা স্ট্যান্ড করে রাখতে হবে যাতে জলটা ঠিকমতো বেরোয়। আর সব ড্রেনেজ যে হোলগুলো, সেই হোলগুলো কাঠি দিয়ে একটা সিকের সাহায্যে খুঁচিয়ে দিতে হবে যাতে খুব তাড়াতাড়ি জলটা বেরিয়ে যায়।
আর দেখছেন যে টানা অতিরিক্ত বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি হচ্ছে, তখন আপনাদের কী করতে হবে, অ্যাডেনিয়াম গাছগুলোকে শেডের তলায় রাখতে হবে, কারণ এরা কিন্তু অতিরিক্ত জল পছন্দ করে না। এটাই আমার বলা। বা আপনাদের যাই হোক করে অন্তত একটা কিছু শেড বানিয়েও দিতে হবে, যাতে অতিরিক্ত জল যাতে না যায়। তাও যদি না সম্ভব হয় অন্তত প্লাস্টিক দিয়ে বা পলিথিন দিয়েও আটকে রাখতে হবে, যাতে জল না যায়। এইবার যেটা করতে হবে কি, এখন কপার জাতীয় ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে, যেমন ব্লাইটক্স বা ব্লু কপার। 1 থেকে 1.5 গ্রাম 1 লিটার জলে এগুলো ভালো করে ঝাঁকিয়ে স্প্রে করতে হবে। ধরুন বৃষ্টি ছেড়ে গেছে, তখন স্প্রেটা করে দিতে হবে। এখন আমরা যেহেতু বর্ষা সিজন, ভিজছে গাছ, সেই জন্য আমরা কি করব, 7 দিন অন্তর স্প্রেটা করব, যাতে গাছের পাতাটা ভালো থাকে। বেশিরভাগই সময় মেঘলা থাকবে, হয়তো কোনো সময় হয়তো হালকা রোদ উঠল, যখন বৃষ্টিটা বন্ধ থাকবে তখন এই স্প্রেটা করতে হবে, এই ফাঙ্গিসাইড স্প্রেটা করতে হবে। মানে এই গাছের অন্যান্য রোগ পোকা হয় না, কিন্তু গাছের পাতা নষ্ট হয় ফাঙ্গাসের অ্যাটাকে। সেই জন্যে পাতা যাতে সুস্থ থাকে প্লাস গাছও যাতে সুস্থ থাকে, সেই জন্যে ফাঙ্গিসাইড আমাদের স্প্রে করতে হবে, সাথে ফাঙ্গিসাইডগুলোর জল আমাদের মাটিতেও দিয়ে দিতে হবে। এই ব্যবস্থাপনা আমাদের করতেই হবে, এটা মনে থাকলো। তাহলে নতুন বাগান এটা বর্ষায় কীভাবে গাছ বাঁচাবেন আমি বলে দিলাম। গাছ অতিরিক্ত বৃষ্টি থেকে আপনারা শেডের তলায় রাখুন, শেড যদি না থাকে তাহলে আমরা পলিথিন দিয়ে ঢেকে দিন, এই ব্যবস্থাটা করতে হবে। আর মাটিতে কী করতে হবে, নিম খোল আপনারা কিন্তু 1 মুঠো করে মাটিতে ছড়িয়ে দেবেন। তাহলে কি হবে, যে মাটিতে কোনো কেন্ন, শামুক, যে ছোট ছোট যে পিঁপড়ে, এইগুলো জন্মাবে না। মাটিটা মানে ক্ষতিকারক পোকামাকড় মাটিতে জন্মাবে না। সেই জন্য অবশ্যই এই বর্ষা সিজনে নিমখোল কিন্তু মাটিতে অবশ্যই দেবেন আপনারা। নিমখোল আপনারা নার্সারিতে পেয়ে যাবেন বা অনলাইনেও পেয়ে যাবেন। তা এটা করুন। আর আমি তো বললাম অন্যান্য পোকা যেহেতু লাগে না, সেই জন্য ফাঙ্গিসাইড আমরা স্প্রে করব না। বড়জোর আমরা আবহাওয়াটা ভালো থাকলে আমরা কি করব, এই যে গাছের পাতা যাতে সবুজ থাকে, সেই জন্য আমরা কি করছি, যে এপসাম সল্ট বা ম্যাগনেসিয়াম সালফেট একবার করে আমরা পাতাতে স্প্রে করে দেবো, এই 2 গ্রাম 1 লিটার জলে নিয়ে। তাহলে কি হবে, অন্তত পাতা হলুদ হবে না, পাতা সবুজ থাকবে, চকচকে থাকবে, সতেজ থাকবে। এই ব্যবস্থাপনা আমরা কিন্তু করতে পারি। সেই জন্য আমরা এপসাম সল্টটাও আমরা স্প্রে করে দিচ্ছি। এইভাবেই আমি গাছ করি, আমি যে অভিজ্ঞতা সঞ্চয় করি সেইগুলো নিয়েই আপনাদের আলোচনা করি, আপনাদের শেখাই, আপনাদের সব কিছুই বলি আমি। তা এইভাবেই আপনারা গাছ করুন। আর যারা নতুন, যারা বুঝতে পারেন না যে কিভাবে কি করব, অ্যাডেনিয়াম কিভাবে ভালো রাখবো, কিভাবে খাবার দেবো, কি স্প্রে দেবো, কি করব না করব, খুঁটিনাটি আমি সব কিছুই বলে দিলাম তাদের জন্য। আর হ্যাঁ, এটা আমি একবার বলবো যে অন্তত ধৈর্য রাখুন, কারণ ধৈর্য দিয়ে অন্তত একটু বড় ভিডিও দেখবেন আপনারা, কারণ অনেকেই বড় ভিডিও বলে দেখেন না। বড় ভিডিও না হলে কী করেই বা আপনাদের শেখাবো, আমি কী করেই বা এত কিছু বলবো, শর্টের মাধ্যমে এত কিছু বলা যায় না। সেই জন্যে আপনারা একটু মানসিকতা বদলান, একটু বড় ভিডিও একটু ধৈর্য দিয়ে দেখুন, তাহলে আপনারা কিন্তু অনেক কিছুই বুঝতে পারবেন। আশা করছি আপনাদের এই ভিডিওটি কাজে আসবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, বন্ধুদের সাথে ভিডিওটি বেশি পরিমাণে শেয়ার করুন, কিছু জানতে আমায় অবশ্যই কমেন্ট করুন। আর যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিন, যাতে সবার আগে নোটিফিকেশান আপনার ফোনে পৌঁছে যায়। থ্যাংক ইউ।